হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে এই টপিকটা সাধারণত আমার নিজেরও গুলিয়ে যায় এবং তোমাদের যারা নতুন গিটার শিখছো তোমাদেরও গুলিয়ে যেতে পারে। তো এই টপিকটা হচ্ছে হাফ স্টেপ আর হোল স্টেপ। তো হাফ স্টেপ আর হোল স্টেপ জিনিসটা আমি যতটা সম্ভব সিম্পলিফাইডভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটাকে আমি বেশি বড় করতে চাই না, একদম ছোট ভিডিও থাকবে আর একদম সিম্পলভাবে শর্টে, ঠিক আছে, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এরপরে জিনিসটাকে আমি আরও সিম্পলিফাইড করার চেষ্টা করছি। তো দেখো 1 2 3 4 5 5টা নোট আমি পরপর লিখেছি। 5টা নোট পরপর লিখেছি মানে যদি আমি 1 নম্বর নোটটা থেকে 2 নম্বর নোটটায় যাই, অর্থাৎ এখান থেকে যদি আমি এখানে যাই, একটা নোট বাজাচ্ছিলাম, ঠিক তার পরবর্তী নোটটা বাজাই, তাহলে হবে আমাদের হাফ স্টেপ। যদি আমরা 1 নম্বর নোট থেকে 3 নম্বর নোটে যাই, 2টাকে বাদ দিয়ে, তাহলে এটা হবে আমাদের হোল স্টেপ। তো 1 থেকে 2-এ গেলে এটা আমাদের হাফ স্টেপ হলো, 1 থেকে 3-এ গেলে হোল স্টেপ হলো, মানে একটা নোট বাদ দিয়ে বাজালে আমাদের হোল স্টেপ হচ্ছে। সিমিলারলি যদি আমি 2 থেকে 4-এ যাই, তাহলে হবে আমাদের হোল স্টেপ। কিন্তু যদি আমি 2 থেকে 3-এ যাই, তাহলে এটা হবে আমাদের হাফ স্টেপ। ঠিক আছে, তো এইরকম একই ব্যাপার 4 থেকে যদি আমি 5-এ যাই, এটা হবে আমাদের হাফ স্টেপ। যদি আমি 3 থেকে 5-এ যাই, তাহলে হবে আমাদের হোল স্টেপ। এরকম হচ্ছে ব্যাপারটা। এরপর তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 1.5 স্টেপ। 1.5 স্টেপ মানে কি? মানে 1.5খানা স্টেপ, ঠিক আছে, 1.5 স্টেপ। জিনিসটা কীরকম না, 1 থেকে 2 হচ্ছে আমাদের হাফ স্টেপ, 2 থেকে 3 হচ্ছে হাফ স্টেপ, তাহলে 1 থেকে 3 হচ্ছে আমাদের হোল স্টেপ। তার মানে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা হোল স্টেপ, অর্থাৎ একটা স্টেপ। তাহলে 1.5খানা স্টেপ কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে 1 থেকে যদি আমরা 4 পর্যন্ত যাই, 1 থেকে যদি আমরা 4 পর্যন্ত যাই, তাহলে এটা হবে 1.5 স্টেপ। তো এটা হবে আমাদের 1.5 স্টেপ, মানে 1.5খানা স্টেপ। তাহলে কতখানি হচ্ছে না, 1 থেকে আমরা 4-এ যাচ্ছি, যে নোটটা বাজাচ্ছিলাম দুটো নোট বাদ দিয়ে তারপরে নোটটা বাজাবো, তাহলে আমাদের হবে 1.5খানা স্টেপ। আর হোল স্টেপ তাহলে কি হচ্ছে না, 1 থেকে আমরা 3-এ যাচ্ছি একটা নোট বাদ দিয়ে, তাহলে আমাদের হোল স্টেপ। কোনো নোট যদি বাদ না দিই, যেটা বাজে ঠিক তার পরেরটা বাজে, তাহলে হবে আমাদের হাফ স্টেপ। এটা হচ্ছে আমাদের সবথেকে সিম্পলিফাইড ভার্সন। তো যেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখালাম, যে কোনো একটা নোট বাজাচ্ছি। ফর এক্সাম্পল আমি এটা বাজাচ্ছি, ফার্স্ট স্ট্রিং 3rd ফ্রেট। এটা কি নোট না, এটা হচ্ছে আমাদের জি। এবার যদি আমি জি থেকে ঠিক তার পরবর্তীটা বাজাই, অর্থাৎ জি শার্প বাজাই, তাহলে হয় আমাদের হাফ স্টেপ। এটা বাজালাম, ঠিক তার পরেরটা বাজাচ্ছি, হাফ স্টেপ। এটা বাজালাম, একটা বাদ দিয়ে তার পরেরটা বাজাচ্ছি, হোল স্টেপ। জি এ হোল স্টেপ, জি এ ফ্ল্যাট হাফ স্টেপ, জি এ হোল স্টেপ। তাহলে 1.5খানা স্টেপ কি হবে না, তোমাদেরকে আমি দেখেছিলাম, প্রত্যেকটা ফ্রেটে একটা করে আঙুল দাও, তাহলে 4টে ফ্রেটে 4টে আঙুল দিলে, তাহলে একটা তোমরা এখানে বাজালে, যে কোনো একটা বাজালে, তারপর গুনলে 1 2 3, অর্থাৎ এটা যদি আমাদের 1 হয়, 2 3 4, তো এটা হয় আমাদের 1.5 স্টেপ। অর্থাৎ জি বাজালাম, তারপরে আমরা বাজাচ্ছি এ শার্প, অর্থাৎ বি ফ্ল্যাট, তাহলে আমাদের হয়ে গেল 1.5 স্টেপ। তাহলে জি এ ফ্ল্যাট এ বি ফ্ল্যাট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং নোট, অর্থাৎ 1। তারপরের নোটটা হবে আমাদের হাফ স্টেপ, তারপরের নোটটা হবে আমাদের হোল স্টেপ, তারপরের নোটটা হবে আমাদের 1.5খানা স্টেপ, 1.5 মানে 1.5 স্টেপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রুট, তারপরে হচ্ছে হাফ স্টেপ, তারপর হোল স্টেপ, তারপর 1.5 স্টেপ। ঠিক আছে, আর তারপরটা বাজারে হয়ে যাবে 2টো হোল স্টেপ, 2 হোল স্টেপ। অর্থাৎ জি বাজাচ্ছি, এটা হচ্ছে আমাদের এ, তারপরে এটা হচ্ছে আমাদের বি। তাহলে জি বাজানোর পর যদি আমরা বি বাজাই, তাহলে হয়ে যাবে 2টো হোল স্টেপ।
ঠিক আছে। তো এইভাবে আমাদের গিটারের জিনিসগুলো হয়ে থাকে। এটা একটা তারে দেখালাম, অন্যান্য তারে দেখালে কি নোটগুলো তো সেম থাকছে। ফর এক্সাম্পল যদি আমি এখানে তোমাদেরকে সামনে যদি আমি সি মেজর স্কেলটা বাজাই, তাহলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের সি, তারপর হচ্ছে আমাদের ডি, তারপরে হচ্ছে আমাদের ই, এফ। তাহলে কি হলো, সি থেকে ডি হোল স্টেপ, ডি থেকে ই হোল স্টেপ, ই থেকে এফ হয়ে গেল হাফ স্টেপ, হাফ স্টেপ। এটা বাজালাম, ঠিক তার পরেরটা হাফ স্টেপ। আবার এখান থেকে যখন আমরা এফ থেকে জি যাচ্ছি ফের হোল স্টেপ, একটা বাদ দিয়ে বাজাচ্ছি কারণ এটাকে আমরা বাজাচ্ছি না, হোল স্টেপ। আবার এখানে জি থেকে আমরা যখন এতে আসছি হোল স্টেপ, একটা বাদ দিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের জি, ঠিক আছে। ওপেন বাজালে জি জি, এই যে এটা এ, আর এটা হচ্ছে আমাদের এ, দেখো সেম। তাহলে এখান থেকে আমরা যেটা হচ্ছে একই নোট, ঠিক আছে। তাই এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে এ, এ থেকে বিতে যদি যাই সেটা হবে আমাদের হোল স্টেপ, বি থেকে সি গেলে হাফ স্টেপ। তো এই ব্যাপারটা বোঝা গেল কিরম ভাবে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোল স্টেপ হাফ স্টেপের সব থেকে সিম্পলিফাইড ভার্জন। এর থেকে সিম্পলিফাইড আমি পাচ্ছি না। তো আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা কিরম ভাবে হচ্ছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে যে হাফ স্টেপ আর হোল স্টেপের সিম্পলিফাইড ভার্সন। তো এখানে আমি বলতে চেয়েছি যে দেখো, যে কোনো মূল সুর থেকে যদি তার ঠিক পরবর্তী মূল সুরে তোমরা যাও তাহলে সেটা হবে হোল স্টেপ। যে কোনো মূল সুর মানে হচ্ছে মূল সুর, তাহলে কি আমাদের এ বি সি ডি ই এফ জি এগুলো হচ্ছে মূল সুর। তাহলে যে কোনো একটা মূল সুর থেকে ঠিক পরবর্তী মূল সুর, যেমন ধরো এ থেকে বিতে যদি যাও তাহলে তোমাদের যে ডিস্টেন্সটা কভার করছো সেটা হচ্ছে হোল স্টেপ। এরপরে হচ্ছে যে কোনো কোমল সুর থেকে তুমি যে কোনো কোমল সুরে যাও সেটাও হবে হোল স্টেপ। মানে ধরো এ ফ্ল্যাট থেকে বি ফ্ল্যাটে গেলে বা জি শার্প থেকে এ শার্পে গেলে, তো এটা তোমার হবে একটা হোল স্টেপ। এরপরে হচ্ছে যে কোনো মূল সুর থেকে যদি তুমি ঠিক তার পরবর্তী কোমল সুরে যাও সেটা হবে হাফ স্টেপ, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি ধরো এ থেকে এ শার্পে গেলে, অথবা হয়তো তুমি এ থেকে এ ফ্ল্যাটে গেলে, অর্থাৎ তুমি যে কোনো একটা মূল সুর থেকে ঠিক তার আগেরটা বা ঠিক তার পরেরটা যদি তুমি কোমল সুরে যাও সেটা হবে হাফ স্টেপ। এবার এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে দেখো বি আর সি, যদি তুমি এই দুটো মূল সুর, বি থেকে সি একটা মূল সুর, কিন্তু তা সত্ত্বেও বি আর সি এর ডিস্টেন্সটা হচ্ছে হাফ স্টেপ। আর ই থেকে এফ এটাও দেখো মূল সুর থেকে মূল সুরে যাওয়া, যেটা হোল স্টেপ হওয়ার কথা কিন্তু হোল স্টেপ না হয়ে এটাও হচ্ছে আমাদের হাফ স্টেপ। তো এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম আছে, সেটা তোমাদেরকে আমি দেখাই। তো এটা হচ্ছে তোমাদের ব্যতিক্রম। ব্যতিক্রম মানে তোমরা দেখো যে বি থেকে সি একটা মানে মূল সুর থেকে মূল সুর যেখানে হোল স্টেপ হওয়ার কথা সেখানে আমাদের হাফ স্টেপ হচ্ছে। ই থেকে এফ এর ক্ষেত্রেও হাফ স্টেপ হচ্ছে, যদিও এটা মূল সুর থেকে ঠিক পরবর্তী মূল সুরে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে ব্যতিক্রম। আর বি থেকে যদি তুমি সি শার্পে যাও তাহলে কি বি থেকে সি শার্প মানে কি মূল সুর থেকে ঠিক পরবর্তী কোমল সুরে যাওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হাফ স্টেপ হওয়ার কথা। আর ই থেকে এফ শার্পের ক্ষেত্রেও তাই, বি ফ্ল্যাট থেকে সি এবং ই ফ্ল্যাট থেকে এফ, এই চারটে এটা কিন্তু ব্যতিক্রম। এই চারটে ব্যতিক্রমে কিন্তু হোল স্টেপ হয়, কিন্তু অ্যাকচুয়ালি মূল সুর থেকে কোমল সুরে গেলে হাফ স্টেপ হয় অধিকাংশ ক্ষেত্রে। এই চারটে বাদ দিয়ে বাকি যতগুলো আছে, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে মূল সুর থেকে কোমল সুরে গেলে হাফ স্টেপ হবে। শুধু বি থেকে সি শার্প, ই থেকে এফ শার্প, বি ফ্ল্যাট থেকে সি আর ই ফ্ল্যাট থেকে এফ, এই চারটের ক্ষেত্রে আমাদের হোল স্টেপ হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। মূল সুর থেকে মূল সুরে যদি তুমি যাও, মানে একটা মূল সুর থেকে ঠিক পরবর্তী মূল সুর সেটা হবে হোল স্টেপ। একটা কোমল সুর থেকে ঠিক পরবর্তী কোমল সুরে যদি যাও হবে হোল স্টেপ। আর একটা মূল সুর থেকে ঠিক পরবর্তী কোমল সুরে গেলে সেটা হবে হাফ স্টেপ। ব্যতিক্রমে কি কি হচ্ছে না, বি থেকে সি মূল সুর থেকে মূল সুর হওয়া সত্ত্বেও এটা হচ্ছে হাফ স্টেপ, ই থেকে এফ এর ক্ষেত্রেও তাই, আর এই চারটের ক্ষেত্রেও তাই। এটা অ্যাকচুয়ালি মূল সুর থেকে কোমল সুর যাওয়া হচ্ছে কিন্তু এটা হাফ স্টেপ হওয়ার কথা, কিন্তু হচ্ছে আমাদের হোল স্টেপ। তো এটা হলো আমাদের ব্যতিক্রম আর এটা হলো আমাদের মূল জিনিসটা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি এক্সাম্পলটা, যে মূল সুর থেকে মূল সুর গেলে হোল স্টেপ হয়, যেটা আমি তোমাদের প্রথমে বললাম। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের জি, ওপেন স্ট্রিং জি। এখান থেকে যদি আমরা জি এর পরবর্তী নোট হয় এ, আমরা যদি এ বাজাই, জি বাজালাম, তারপরে আমরা এ বাজাচ্ছি,
জি এ, এটা হলো আমাদের হোল স্টেপ। অথবা আমরা যদি এ থেকে বি বাজাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে, এ বি হোল স্টেপ, মূল সুর থেকে মূল সুরে গেলাম। এরপরে হচ্ছে কোমল সুর থেকে কোমল সুরে যদি যাই তাহলে সেটাও হবে আমাদের হোল স্টেপ। কীরকম না, এটা হচ্ছে আমাদের এ ফ্ল্যাট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ফ্ল্যাট, এটা হচ্ছে এ ফ্ল্যাট। এখান থেকে যদি আমরা বি ফ্ল্যাটে যাই, অর্থাৎ এখানে যাই, এটা হবে আমাদের হোল স্টেপ, এ ফ্ল্যাট থেকে বি ফ্ল্যাট, ঠিক আছে। অথবা অন্য এক্সাম্পলে যদি তোমরা দেখতে চাও, যে কোনো একটা নোট আমি যদি ধরি, যেমন এটা ধরলে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের সি শার্প, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সি শার্প, সি শার্প, এটা হচ্ছে আমাদের ডি শার্প, সি শার্প ডি শার্প। তাহলে কি হলো না, এটা একটা কোমল সুর, এটাও একটা কোমল সুর, তাহলে যে কোমল সুর বাজাচ্ছে ঠিক তার পরবর্তী কোমল সুরটা বাজালে আমাদের হবে হোল স্টেপ। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় জিনিসটা, যে মূল সুর থেকে যদি কোমল সুর, তাহলে সেটা হয় আমাদের হাফ স্টেপ। কীরকম না, ধরো আমরা বাজালাম এ, ঠিক আছে, এটা হচ্ছে এ, তাহলে এ থেকে যদি আমরা এ ফ্ল্যাটে যাই হবে হাফ স্টেপ, এটা হচ্ছে হাফ স্টেপ, এ ফ্ল্যাট হাফ স্টেপ, এ শার্প হাফ স্টেপ, এ শার্প হাফ স্টেপ, বা বি ফ্ল্যাট হাফ স্টেপ, ঠিক আছে। এরপরে যদি আমি ব্যতিক্রমগুলো বলি, ব্যতিক্রমের ক্ষেত্রে কি না, বি থেকে সি তোমার হাফ স্টেপ হচ্ছে, যদিও এটা একটা মূল সুর থেকে মূল সুর যাচ্ছে। কীরকম, যেমন ধরো এটা হচ্ছে ওপেন স্ট্রিং বি, 2 নম্বর তার, বি হাফ স্টেপ গেলেই হয়ে যাবে সি, বি সি, বা ধরো ই এফ বি সি, এগুলো হাফ স্টেপ, ঠিক আছে। বা যদি তোমার ধরো ই এফ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, ই এফ, ঠিক আছে। এটা দুটো মূল সুর পাশাপাশি থাকা সত্ত্বেও হাফ স্টেপ, এটা ব্যতিক্রম। এরপরে হচ্ছে বি থেকে সি শার্পে গেলে, বা ই থেকে এফ শার্পে গেলে, বা বি ফ্ল্যাট থেকে সিতে গেলে, বা ই ফ্ল্যাট থেকে এফে গেলে হোল স্টেপ হয়। যদিও এটা কি হচ্ছে, আমাদের নর্মাল যে থিওরি, মূল সুর থেকে কোমল সুরে গেলে হাফ স্টেপ হয়, সেই থিওরিটা মানছে, তাই এটা আমাদের ব্যতিক্রম। তো ব্যতিক্রমটা কীরকম লাগে শুনতে না, ধরো এটা হচ্ছে আমাদের ই, তারপরে হচ্ছে এফ শার্প হোল স্টেপ, মূল সুর থেকে কোমল সুরে গেলাম কিন্তু হোল স্টেপ, এটা ব্যতিক্রম। তারপরে হচ্ছে আমাদের বি সি শার্প হোল স্টেপ, কিন্তু এটা ব্যতিক্রম, ঠিক আছে। বা ধরো এটা হচ্ছে তোমাদের বি ফ্ল্যাট, ঠিক আছে, বি ফ্ল্যাট থেকে সি, তোমাদের সি মাইনর স্কেলে আমি দেখিয়েছিলাম আগের দিন, মনে আছে? তাহলে বি ফ্ল্যাট সি, বি ফ্ল্যাট থেকে সি হচ্ছে হোল স্টেপ, যদিও এটা কোমল সুর থেকে মূল সুরে যাচ্ছে। এটা হলো আমাদের ব্যতিক্রম। তো আশা করি হাফ স্টেপ হোল স্টেপের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেখো, ভালো করে বন্ধুদের সাথে শেয়ার করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখা হচ্ছে এরকম পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।